আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকালে নাস্তা শেষ করে টুকিটাকি বাজার গুছিয়ে নিচ্ছি। কালকে রাতে আসার সময় বাজার নিয়ে এসেছিল। চাকরিজীবীদের যা হয় আর কি, মাসের শুরুতে বাজার করা, বাজার গোছানো। এখন সবগুলো বাজার এক এক করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আমি জানি আমার ব্লগগুলো খুব একটা সুন্দর হয় না, তারপরও যারা এ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন অন্য আপুদের ব্লগ দেখি সুন্দর করে ভিডিও করা, এগুলো দেখে মনে হয় যে আমার ব্লগগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারছি না, সব কিছু কেমন যেন এলোমেলো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ হয়তো আল্লাহ চাইলে আপনাদের দোয়ায় হয়তো আরও ভালো কিছু করতে পারি। তো আপনাদের সবার সুন্দর সুন্দর মতামত পরামর্শ জানিয়ে কমেন্টস করবেন, এতে করে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, তাতে আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো বাজার গুছিয়ে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপর আমি রান্না করতে যাব। রান্না করার আগে ঝাড়া মোছা করে নিলে অনেকটা কাজ হালকা লাগে। তো সব সময় হয়ে ওঠে না, অনেক সময় দেখা যায় ঘর ঝাড়ু দেওয়া মোছার আগেই রান্না করি, আবার অনেক সময় দেখা যায় যে রান্না করার আগেই ঝাড়া মোছা করে নিই, পরে রান্না শেষে রান্নাঘরটা একটু ক্লিন করে রাখি। যখন দেখি যে রান্না বান্না বেশি থাকে, রান্না করতে দেরি হয়ে যাবে, তখন আগে রান্না করি, তারপর ঝাড়া মোছার কাজ করি। আজকে রান্না বেশি নেই, সেজন্য আজকে ঝাড়া মোছা করে নিলাম। এখানে আমি কচুর ফুল রান্না করব, সেজন্য সবগুলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর শুটকি দিয়ে দিব। কচুর ফুলটা আম্মা দিয়েছিল, আম্মা ডাল দিয়ে একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছে। আমি শুধু এখন একটু শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে ফুলটা দিয়ে দিব।
মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এখন পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিব। সব মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। এভাবেই মুরগির মাংসটা রান্না করেছি। সূর্য অস্ত যাচ্ছে। এই অস্ত যাওয়ার সাথে সাথে একটা দিনেরও শেষ হয়, আর জীবন থেকেও একটা দিন শেষ হয়ে যায়। জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছে, তবে আমরা সবাই চেষ্টা করব যতদিনই হায়াত থাকুক, যখন যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আর আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে সেটা যেন ঠিকভাবে পালন করে যেতে পারি, সেটাই আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত কামনা হওয়া উচিত। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।